এখন আমরা চটকপুরে আছি। চটকপুরে এটা আমাদের ফার্স্ট ভিজিট, এর আগে কোনোদিন চটকপুরে আসিনি এবং এসে আমাদের ভীষণ ভালো লেগেছে। মানে ইটস আ ওয়ান্ডারফুল প্লেস। এর আগে আমরা ছিলাম লেপচা জগতে। লেপচা জগতে ইজ অলসো ভেরি বিউটিফুল, কিন্তু আমাদের এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। সত্যি সত্যি চারিদিকে মেঘে ঢাকা, এই যে দেখাচ্ছি। আজকে খুব মেঘলা আছে বলে সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য। এটা হচ্ছে সিঞ্চল ফরেস্টের মধ্যে, খুব সুন্দর জায়গা। গাছগুলোর মাথায় পুরো মেঘ পুরো আটকে আছে, এই যে দেখাচ্ছি, এই যে গাছগুলোর মাথায় মেঘ আটকে আছে। আর আমাদের ঘরটা সবই দেখাবো আস্তে আস্তে। আমাদের হোমস্টের নাম কি জানি, কাঞ্চন ভিউ, কাঞ্চন ঝাউ। ইয়েস, কাঞ্চন ঝাউ হোমস্টে। গ্রামটা ভীষণ সুন্দর, পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট কটেজগুলো, রঙিন রঙের কটেজ, খুব সুন্দর দেখতে। এদিকটা এসো। এই চটকপুর মানে গ্রামটা খুব ছোট্ট গ্রাম, গোটা 25-30 হোমস্টে আছে। আর প্রত্যেকটা বাড়িতেই একটা করে হোমস্টে। আর বাড়িগুলো খুব সুন্দর দেখতে, পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট কটেজগুলো, এবং খুব কালারফুল। সামনেই দেখা যাচ্ছে, খুব কালারফুল, ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা হোমস্টের নিজস্ব ভেজিটেবল গার্ডেন রয়েছে। এই এখানেই সব বাঁধাকপি হয়ে আছে। এই যে ফুলকপি হয়ে, হ্যাঁ, এই যে ফুলকপি, ওই ফুলকপি, এগুলো বাঁধাকপি ফুলকপি দুটোই আছে। এই দিকটায় হচ্ছে তোমার পালং শাক, হ্যাঁ, রাই শাক, হ্যাঁ, এখানে আবার হ্যাঁ গোলাপ গাছও আছে। সব মিলে ভেরি বিউটিফুল, মানে খুব সুন্দর। মানে মেঘলা বলে তারও একটা যেন আলাদা বিউটি আছে মনে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা তো আমরা বহু জায়গা থেকে বহুবার দেখেছি, কিন্তু ভ্যালিটা এত সুন্দর, মানে পুরো একদম কালারফুল। আর এই যে কুয়াশা দিয়ে ঢেকে আছে বা মেঘ গাছের মধ্যে আটকে রয়েছে, ইটস আ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স। প্রচুর পাখি, হ্যাঁ, এত সকল সময় পাখি যাচ্ছে। খুব সুন্দর, ভীষণই সুন্দর। এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে বসেই কেটে যায়, কোথাও যেতে হবে না। এখানে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে মেঘ ঢেকে আছে বলে এখন দেখা যাচ্ছে না। ভীষণই সুন্দর। চটকপুরটা আমাদের চটকপুরটা আমাদের বাকি ছিল। দার্জিলিং, সিকিম আমাদের তো প্রচুর ঘোরা, কিন্তু চটকপুর প্রথম এসে প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর জায়গা, হ্যাঁ, খুব সুন্দর। এই আমাদের রুম, 4 বেডেড। এখান থেকে পুরো ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আজকে ওয়েদার ক্লিয়ার নেই, সেই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ভ্যালিটাও খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ওয়াশরুমটাও বেশ সুন্দর, গিজার আছে, যা যা দরকার মোটামুটি সবই আছে। কি ব্যালকনিতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এখান থেকে সিনারিটা ভীষণ ভালো লাগে। পুরো ঝাউবন, পুরো মানে জঙ্গল, সিঞ্চল জঙ্গলের মধ্যে এটা। হ্যাঁ, সিঞ্চল জঙ্গলের মধ্যে। এবং দেখো কি সুন্দর মেঘ পুরো গাছের গায়ে লেগে আছে, বিউটিফুল। আচ্ছা, আমাদের একটা প্রাইভেট টেরেস আছে, ঘরের সঙ্গে লাগোয়া একটা প্রাইভেট টেরেস। এখান থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যায় টেরেস থেকে। কুয়াশা না থাকলে সামনে কাঞ্চনজঙ্ঘা, সেটা ঢেকে আছে। ব্যাড লাক, কাল সকালে দেখতে হবে। সৌন্দর্যটা পুরো গ্রামটাই যেন ছবির মতো। হ্যাঁ, ঘরগুলো মানে কটেজগুলো দেখতে অপূর্ব। আর প্রত্যেকটা কটেজ যেন একটা মানে
কম্বিনেশন অফ কালার। দেখো তোমার পেছন থেকে এই দিকটা দেখো, পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়িগুলো, ছবির মতো জায়গা। একদম ছবির মতো। মেঘটা কি বিউটিফুল লেগে আছে গাছের মধ্যে, ভীষণ সুন্দর। এই যে আমাদের রাজকন্যা এসছেন। হ্যাঁ, কেমন লাগছে রূপসা? লাগছে তো ভালো, জেলাস লাগছে, কারণ আমাদের ঘরের সঙ্গে এই প্রাইভেট এটা নেই। তো সেটা নেই। তো চলে এসো। চলে এসো। ওইটাই তাহলে বাবা এই শাকটা বলেছিলে। হ্যাঁ, এটা। এখানে শাক আছে না? এই যে ওটা আগে দোকান ছিল না, এখন দোকানটা দেখছি। ওই যে মানে ওরা ওরা ওই একটা কি করে উঠে গেছে? ওটা তো পুরো রাস্তার লেভেলে। এই যে আমাদের এখানে একটা বড় টেরেস রয়েছে, আর যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কি রে, তোরা কি করছিস? মুরগি দেখছি। কেমন লাগছে জায়গাটা? রূপসাটা দিয়ে আয় নীলের। মানে মানে এখন তো ক্লাউডি আছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লাউড না থাকলে এখানে ভিউ খুব সুন্দর আসবে। ক্লাউডটাও বলবো একটা, মানে কি বলবো, গ্রামটা আর এই ভিউটা দেখে হঠাৎ করে ভ্যালি ভিউটা একটা মুভির কথা মনে পড়লো। খুব পুরনো বেঙ্গলি মুভি, আমার খুব কাছের মানে মুভি, সেটা হচ্ছে এই টেনিদা। টেনিদায় যেখানে কিনা ওরা, আরে কি জানি, চারমূর্তি। চারমূর্তি যে গ্রামটা ওরা গেছিল, অনেকটা সেরকম একটুখানি ভাইব দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ভালো লাগে ওটা। জায়গাটা খুবই সুন্দর, ভীষণই সুন্দর। বিশেষ করে এই যে গাছের মধ্যে মেঘ আটকে আছে, এটা একটা বেশ নভেলটি আছে, বল রূপসা? হ্যাঁ। এটাকে এইরকম কিন্তু আমরা খুব একটা মানে খুব কমই পেয়েছি যে গাছের মধ্যে মেঘ আটকে আছে। ওই দেখ তোদের ওদিকে, আমরা কাঞ্চনজঙ্ঘা তো বহু জায়গা থেকে দেখেছি, মধ্যে নয়, মানে ওই মাঝখানে ভ্যালি আছে এরিয়াটা। হ্যাঁ, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে যেন গাছের মধ্যেই আটকে আছে, তাই না? তো আশা করছি আমরা কালকে সকালবেলা এরকম মেঘলা থাকবে না। আর ভিউটা, বর্ষাকালে এসছো তুমি, অত আশা রেখো না। কেন, গতকালকে সকালবেলা লেকচার জগতে তো মানে যখন সকালবেলা গেছিলাম ভালোই তো ভিউ পেয়েছিলাম আমরা। হ্যাঁ, লেপ্ট জগৎ। আশা করছি কালকে যেন মেঘ যেন না থাকে, এবারে ভগবানের যা ইচ্ছা। সেটাই। এই দেখ সূর্য উঠেছে।
নদী না তো কি তাই হবে কি না, গঙ্গা যমুনা এখানে আবার গঙ্গা এখানে তিস্তা হতে পারে। গঙ্গা যমুনা তিস্তা জার্মানি কোথাও টেমস ওনাকে কি বলছেন ওটাকে ইজিপ্টের নাইল নাইল বলতে পারেন নাইল হতে পারে হতে পারে অ্যাকচুয়ালি এরকম একটা কথা রয়েছে দিস রিভার অ্যাকচুয়ালি ইজ কানেক্টেড বাই বোথ নাইল অ্যান্ড দ্য অ্যামাজন আসলে আমার না আমি শুনেছি